রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরা বা ওই সমস্ত আমার বান্দারা যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আমার উপরে তারা দৃঢ় বিশ্বাস করে জীবন যাপন করছে, আমাকে রব বলে তারা স্বীকার করে নিয়েছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যাবতীয় ভালো মন্দ যা যা কিছু হয়, চলাফেরা, উঠা বসা, ধনী গরিব, খাওয়া রুজির যা যাবতীয় মালিক, সমস্ত কিছু আল্লাহর। এই রকমের আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, আল্লাহর উপরে যাদের অঢেল ভরসা আছে, আল্লাহ পাক যেন বলেন, বান্দারে, হে আমার ঈমানদারেরা, জেনে রাখো, যদি তোমরা আমার উপরে এই সমস্ত কিছু বিশ্বাস রেখে জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজকুন কারীম, পবিত্র রুজির যেন তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা রেখেছি। কি করতে হবে? আল্লাহ পাককে আল্লাহর জায়গায় জায়গা দিয়ে, আল্লাহ মেনে নিয়ে, তিনার সঙ্গে কোন রকমের শরীক না করে এই বিশ্বাস রেখে সমস্ত রকমের ভরসা আল্লাহর উপরে যে রাখবে, আল্লাহ পাক বলছেন, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদের পবিত্র রুজি দেব, যেই রুজি তোমরা আহার করবে সেটা দায়িত্ব আমার। যদি আমরা আল্লাহর উপরে ভরসা রেখে জীবন যাপন করি, রুজির ব্যবস্থা আল্লাহ আমাদের করে দেবেন। এটা দায়িত্ব কে নিলেন? আল্লাহ পাক। এবার আমরা সবাই ব্যবসা বিজনেস করি, কেউ বলি যে এই ব্যবসাটা করলাম মানে আজকে আমার এতগুলো হলো। এই কথাটা আপনি যেন মুখ দিয়ে না বলেন, বলবেন যে এই ব্যবসাটা আল্লাহ আমাকে করতে দিলেন মানে আল্লাহ এতগুলো আমাকে দিলেন, তাহলে ঠিক আছে। এই বিশ্বাসটা রাখবেন যে শুধু দেনেওয়ালা আল্লাহ, তাছাড়া দ্বিতীয় আর কেউ নয়। হাদিসটা শোনেন, সময়টা শর্ত, আমি বেশি বিশ্লেষণ করতে চাচ্ছি না, চটপট করে কিছু কথা বলে ঠিক সময় মোতাবেক আমি ইনশাল্লাহ কাজ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এবার হাদিসটা পড়েছিলাম, আল্লাহ যে রুজির ব্যবস্থা আমাদের জন্য নেবেন, কোরআনে বললেন সূরা আনফাল আয়াত নাম্বার 2। এবার সে আয়াতের ভিতরে শেষের অংশে আল্লাহ বলছেন, ওয়ারিজকুন কারীম, আমার উপরে যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তো আমি আল্লাহ তোমাদের রিজকুন কারীম, পবিত্র রুজির ব্যবস্থা দেব। আল্লাহ কিভাবে রুজি দিতে পারেন তার একটা নমুনা নেন। হাদিসের রাবি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন, নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইয়ারযাকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, ওরে আমার উম্মত, এই কথাটা আল্লাহর নবীর মুখে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাবার জন্য বের হলো। এই আয়াতের উপরে ভিত্তি করে এই হাদিসটাকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কোন আল্লাহর বান্দারা যদি
আল্লাহর উপরে ভরসা করে, একদম এইভাবে বিশ্বাস রাখে যে আল্লাহ তুমি ছাড়া আমাদের ভালো মন্দ রুজি দাতা যেন আর কেউ নাই। আল্লাহ পৃথিবীর বুকে যা যাবতীয় হয় সমস্ত কিছু তোমার মাধ্যমে, এটা যেন আল্লাহ ওঢেল আমার বিশ্বাস আছে। নবীজি বলেন কেউ যদি এই রকমের বিশ্বাস রাখতে পারে, আল্লাহ রসুল এবার সুন্দর করে জানাতে চাচ্ছেন, ওরে আমার উম্মত, আল্লাহ পাক ঠিক তেমনি তোমাদের রুজির ব্যবস্থা দেবেন যেইভাবে আল্লাহ পৃথিবীর বুকে তিনার প্রাণীদের অর্থাৎ সেই মাখলুকদের রুজি দেন। কোন মাখলুক, কিভাবে? উদাহরণ হাদিসের মধ্যে নবীজি বলেন, কামা ইরজাকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ওই সমস্ত পাখিরা দেখবেন যত আপনার নজরে পাখি পড়ে, একটাও পাখির যেন নিজস্ব কোনো রকমের জায়গা জমি নাই, নিজস্ব কোনো রকমের তাদের চাকরি নাই, নিজস্ব কোনো রকমের তাদের পার্সোনাল কোনো পুকুর নাই, কোনো কিছুই নাই। তারা এই রকমের আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে ওই গাছের ডালে কেউ দেখবেন ছোট ছোট খোসলা বানিয়ে বাসা বানিয়ে রাত কাটায়। সকাল যখন হয় ওই মুহূর্তে লক্ষ্য করবেন ওই বাসা থেকে এবার ডানা দুটো মেল করে আল্লাহর উপরে ভরসা রেখে এবার পাখি সেই বাসা থেকে উড়ান দিয়া দেয়। ওই উড়ে গিয়ে যেখানে আল্লাহ রুজির ব্যবস্থা দিয়েছেন সেই জায়গায় পৌঁছে যায়। সারাদিন ধরে সেই পাখিরা যেখানে আল্লাহ তাদের রুজির ব্যবস্থা দিয়েছেন আহার করে, সারাদিন খেতে 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 সন্ধ্যায় যখন আবার তারা বাসায় ফিরে আসে, একটাও পাখি খালি পেটে ফিরে আসে না। আল্লাহ পাক বলেন, ওরে আমার ইমানদার বান্দারা, যদি তোমরা আমার উপরে এইভাবে বিশ্বাস রাখতে পারো, এইভাবে যদি আমার উপরে তোমাদের ভরসা থাকে, আমি আল্লাহ তোমাদের যাবতীয় ভালো মন্দর দায়িত্ব নিয়ে নেব, তোমাদের কোনো রকমের জীবনে আর অসুবিধা হবে না। আল্লাহর উপরে যদি আমরা বিশ্বাস রেখে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের, যেই হাদিসটা যদি আপনারা খুঁজতে যান সূরা আত-তাওবা, দেখবেন সেই আয়াতটাতে গিয়ে যদি আপনারা তাফসিরে যান পরিপূর্ণ হাদিসটা ভেসে উঠবে। আমি শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি, আল্লাহর উপরে যদি অঢেল বিশ্বাস থাকে, আল্লাহর উপরে ভরসা রেখে যদি জীবন যাপন করেন, সমস্ত কিছু দায়িত্ব যে আল্লাহ নেন তার এক্সাম্পল আপনাদের সামনে সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল যেদিন নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, ঘটনা লম্বা আমি বলছি না, শুধু হাদিসটা জানাবো তাই। এমন সময় এবার চারিদিকে এলান হয়ে গেল নবীজি ঘরে নাই। এবার মুশরিক বেঈমানেরা যেমনই তারা সুন্দর করে দারুন নাদওয়াতে মিটিং করলো, সুন্দর করে নবীজিকে মারবে বলে ধরবে বলে তারা চারিদিকে মিটিংয়ে পাশ করে নিয়ে বড় বড় লিডারদেরকে নিয়ে তারা বাড়ি ঘেরাও করলো। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, নবী গো আর দেরি নয়, এই বাড়ি তোমাকে আর যেন ধারবে না, এই বাড়িতে থাকা চলবে না, তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে তুমি আবার বেরিয়ে পড়ো। আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন। কাকে সঙ্গে নিলেন? খুব কাছের বন্ধু এবং যিনি হলেন প্রথম খলিফা
আল্লাহ রসুলের কাছের মানুষ হলেন, আবার তিনি শ্বশুর। তিন চার ধরনের পরিচয়। আল্লাহ রসুল এবার হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আমার ওস্তাদ মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমার জন্যই উনি শুধু কবিতাগুলো লিখতেন, গজলগুলো লিখতেন, আর আমি গাইতাম। তো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কথাটা বুঝাতে গিয়ে উনি একটা কবিতা লিখেছিলেন। আমি 2 লাইন আপনাদের শোনাচ্ছি। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেরেরা দলে দলে নবীজিকে ধরবে বলে, সারা রাতি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, নবীজি তাই গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, বোকার মতো বেকুব সেজে চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। নবী আমার যাচ্ছেন। লম্বা ইতিহাস ছোট করে বলি, এমন সময় হয়তো দিন হয়ে যাবে, আল্লাহর নবী এবং আবু বকর 2 জন মিলে সুন্দর একটা পাহাড় গুহায় আশ্রয় নিলেন। যেই পাহাড়ের গুহার নাম হলো গারে সওর। এবার আল্লাহর নবী আর হযরতে আবু বকর 2 জন মিলে সেখানে বসে আছেন। ওই মুহূর্তে এলান হয়ে গেল, চারিদিক থেকে এবার এলান যেন হয়ে গেছে, যদি সেই নবীকে কেউ ধরে নিয়ে আসতে পারো, একটি লাল উট তার ইনাম দেওয়া হবে। সেই জামানায় একটা লাল উটের অনেক মূল্য ছিল। এবার চারিদিকে মুশরিক বেদিনেরা পাগলের মতো নবীকে ধরার জন্য তারা ছুটাছুটি শুরু করে। যেখানে ঢুকে আছেন, সহিহ বুখারীর হাদিস, ঠিক তার উপর দিকে এবার মুশরিক বেদিনেরা হাঁটছে। হযরতে আবু বকরের ভয় হয়ে গেছে। কি বলছেন? নবী গো, হয়তো আর আমরা বাঁচব না, আমরা ধরা পড়ে যাব। তারা আমাদের খুঁজতে এসেছে, মাথার উপরে তাদের পার আওয়াজ শোনা যাচ্ছে। দেখেন ভাইজান, পৃথিবীর বুকে আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখা হয়, আল্লাহ কেমন দায়িত্ব নেন বান্দাদের জন্য, হাদিসটা সহিহ বুখারীর। ইতিমধ্যে এবার আল্লাহর নবীকে যখন আবু বকর শোনান, নবী গো, তারা যদি তাদের মাথা পার নিচে করে, অর্থাৎ নিচের দিকে তাকায়, আমাদের দেখে নেবেন আমরা এই গর্তের ভিতরে আছি। ওই মুহূর্তে নবীজি আবু বকরকে বলেন, আবু বকর, তুমি কি মনে করো আমরা কি গর্তের ভিতরে 2 জন আছি? তা কোনোদিন মনে করো না। আল্লাহু সালিসুহুমা, আমাদের 3য় জন আছেন আমার আল্লাহ, আমাদের আল্লাহ। হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোন রকমের চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যখনই সেই কথা বলা, হযরতে আবু বকর যেন চুপ হয়ে গেছেন। ওরে আমার ভাই, হে
আমার বাপ জানেরা, ওই মুশরিক বিদিনেরা চারিদিক দেখে ঘুরে চলে গেল। আল্লাহর নবী আবু বকর গর্তের ভিতরে, তাদের মাথা নিচু করলে তাদের দেখতে পাবে, কিন্তু আল্লাহর যেন ওয়াদার, হে নবী রে, তুই এমন কথা বলেছিস, আমি তোমাদের দুইজনের তৃতীয় জন আল্লাহ আছে। এত যখন নবী আমার উপরে তোমার ভরসা, আমি আল্লাহ ওই মুশরিক বিদিনদের তোমার দিকে আর যেন ঘোরার কোন রকমের সুযোগ দেব না। সেখান থেকে চলে গেল, আল্লাহ রসুলকে দেখতেও পেল না। হযরত আবু বকর চিন্তায় পড়েছিলেন। আল্লাহ রসুল সান্ত্বনা দিলেন, মনে করো না যে আমরা এখানে দুজন আছি, আমাদের তৃতীয় জন আল্লাহ আছেন। এত বড় বিশ্বাস আল্লাহর উপরে, সরাসরি এবার সেখান থেকে সেই মুশরিক বেদিনেরা চলে আসলেন। আমি যে পয়েন্ট, যে আয়াতটা পড়লাম, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, সমস্ত কিছু বিশ্বাস করে নেবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে তারা ভরসা করে জীবন যাপন করবে। হাদিসের দলিল দিলাম, জীবনে আপনার কোনো কিছুই হবে না, আল্লাহ পাক সমস্ত দায়িত্ব যেন আপনার আমার সেই মহান আল্লাহ নেবে। আরো সুসংবাদ, এত বড় সুসংবাদ কেউ পাবে না, তারাই পাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাসটা রাখবে। সেটা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, ওরে আমার উম্মত শোনো রে, ৭০,০০০ আমার উম্মত বিনা হিসাবে, তাদের কোন রকমের হিসাব নিকাশ হবে না, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন ভাগ্যবান, কোন এমন উম্মত, কোন আল্লাহর বান্দা বান্দি যে তাদের হিসাব নেবে না। অথচ অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, লান তাযুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দীদের হিসাব না নেবেন, কোন হাদিসে 4টা, কোন হাদিসে 5টার কথা বলা হয়েছে, এই 5টি প্রশ্নের যতক্ষণ আল্লাহ হিসাব না নেবেন, এক পা আগে বাড়তে দেবেন না। আর এই হাদিসে আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মত, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, 1 নয় 2 নয়, ৭০,০০০ আমার উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের কোন রকমের আল্লাহ হিসাব নেবেন না। তারা কোন উম্মত? তারা কে? ভালো করে শুনে নিন। সিলামপুরের মানুষ, কালিয়াচকের মানুষ, আমার দিনী ভাইরা, মানুষ শব্দটা যারা পেয়েছেন, যারা একবার বুকে বেঁধে নিয়েছেন, ভালো করে শুনুন। ওরে আমার ভাই, ওই ৭০,০০০ উম্মত তারা কারা হবে? নবীজি বলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতাইয়ারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ৭০,০০০ উম্মত হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করল না। হে ভাই আমার,
হে বন্ধু আমার, ভালো করে শুনে রাখেন, আমাদের এত ঈমান দুর্বল, আল্লাহর উপরে আমাদের যেন ভরসা নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই। 2 দিন 4 দিন 10 দিন যদি বেমারে পড়ে থাকেন, আপনি ডাক্তারের কাছে গিয়ে এবার দাওয়াই নিলেন, চিকিৎসা করলেন, তারপরেও যদি আপনার বেমার কয়েকদিনের জন্য ভালো হচ্ছে না, আপনি মনে মনে ভাবছেন আমাকে কেউ খারাপই করে দিয়েছে, কেন দাওয়াই কাজে লাগে না। সব ডাক্তার বাদ দিয়ে এবার কোথায় ওঝা আছে, কোথায় মাহাত আছে, কোথায় গেলে ঝাড়ফুঁক দিলে ভালো হওয়া যায়, সেই লোকের কাছে হাজির হয়ে যায়। শোনেন ভালো করে, আপনার যদি বেমার ভালো না হয়, চিকিৎসা করছেন, বেমার যদি আপনার ভালো না হয়, দুইটি লাভ। একটা লাভ হলো আপনার যত গুনাহ আছে, সাগিরা গুনাহগুলো সব আপনার ঝরে নামছে। আর দ্বিতীয় হলো, যেটা আপনার বেমার আল্লাহ দিয়েছেন, হয়তো সেই বেমারের চিকিৎসা এখনো আপনার হয় না। কি করি? বাচ্চা যদি কান্না করে, তাড়াতাড়ি করে যাও মুখের কাছে তাবিজ নাও, যাও ঝাড়ফুঁক করে নিয়ে এসো। আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মত, তারাই 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করে না আর অশুভ ফল গ্রহণ করে না। অশুভ ফল মানে, আপনাদের ভালো করে আর একটু বলি, অনেক ভাইরা আমার আছেন, এবার জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাচ্ছেন, বলে ভাই দেখুন তো আমার আগামী দিন কি হবে। এবার হাত দেখে জ্যোতিষী বলছে 101 টাকা লাগবে, সব বলে দেব। এবার এত বড় জ্যোতিষী দুনিয়াতে হয়ে গেছে, আপনার ভবিষ্যৎবাণী কি হবে সব যেন বলে দেবে। একবার দেখেন মানুষ আমরা কোথায় পৌঁছে গেছি। এই রকমের রীতিকাজ নিয়ে যারা এদিক ওদিক ছুটাছুটি করেন, অনেক ভাই জানেরা আমার আছেন। আপনাদের দেশে আমাদের দেশে হয় কিনা জানি না, আমার লাইফে একবার আমি দিল্লি দেখতে গিয়েছিলাম। সেই 7 তলা 10 তলা বিল্ডিং এ উঠে ছাদের উপরে দেখেছি সকাল বেলায় এই রকমের কবুতর গুলো হাতে নিয়ে এবার বাড়ির মালিক এইভাবে করে উড়ান দিয়ে দিল। যদি ডান দিকে উড়ে যায় তাহলে নাকি বলে সারা দিন তার ভালো কাটবে, আর যদি বাম দিকে উড়ে যায় তাহলে নাকি তার সারা দিন খারাপ কাটবে। এই রকমের অশুভ ফল যারা গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করে না, অশুভ ফল গ্রহণ করে না, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যাদের 100 বিশ্বাস আছে, এই রকমের আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই ক্যামেরাম্যান, ওখানকার পর্দা বন্ধ হয়ে গেছে। ক্যামেরাম্যান কোথায় আছো? পর্দাতে ছবি বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। এটা আছে তো সামনে নাকি? হয়েছে তো ভাইজান, আমি বেশি নয় 3 থেকে 4টা হাদিস শোনালাম আপনাদের, আর ছোট্ট একটা আয়াত, এখনো শেষ হয়নি। এর ট্রফিক আর মাজমুন কত লম্বা! যদি শুধু বুখারী মুসলিমের হাদিস বলা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যেহেতু সময় শর্ট, আমি ছোট ছোট করে আপনাদের বুঝাচ্ছি, এই জন্য খুব সংক্ষেপে ছোট ছোট হাদিসগুলো শোনালাম। আমার মায়েরা ডানে এবং পিছনে বসে আছেন, আমার মায়েদের একটা কোরআনের আয়াত শোনাচ্ছি। মা জননী, দেখেন আল্লাহর উপরে কিভাবে বিশ্বাস হয়, আপনাদের মধ্যে কিভাবে বিশ্বাস আপনারা করতে পারেন, তার জন্য দেখবেন আল্লাহর কোরআন সূরা মারিয়াম নামে একটি সূরা আছে, আয়াত নাম্বার 18, একদম ছোট করে শোনাবো। কি হয়েছিল? লম্বা কথা নয়, ছোট করে। আমরা জানি হযরতে মারিয়াম আলাইহিস সালাম
তিনি একদিন গোসলখানায় গোসল করতে গেছেন। মা জননী, আপনারা একটু মন দিয়ে শুনবেন গো, ডানে বামে যারা আছেন। আর সেই গোসলখানায় একজন লোক সাইডে দাঁড়িয়ে আছে। তিনি দেখে অবাক। তিনি লোকটা এবার বলছেন মারিয়ামকে, মারিয়াম, চিন্তা করো না, আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র একটা সুসংবাদ নিয়ে। কি সুসংবাদ? এবার বলছেন মারিয়াম, সুসংবাদ হলো তোমার গর্ভে একটা সুসন্তান হবে। তোমার একটা সন্তানের সংবাদ নিয়ে আমি এসেছি। মারিয়াম যেন অবাক হয়ে গেলেন, হায় আল্লাহ, আমার বিয়ে হয়নি, আমার স্বামী নাই, কি করে আমার গর্ভে সন্তান আসে? বলছেন আল্লাহর বান্দারে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আক বাগিয়া, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আর আমি তো খারাপ মেয়েও নই, আমার সন্তান হবে এটা কেমন করে মানা যেতে পারে? তিনি লোকটা এবার দাঁড়িয়ে বলছেন, মারিয়াম, এটা আল্লাহর জন্য সহজ। যখনই সেই কথাটা বলেছেন, আল্লাহর নাম নিয়েছেন, সঙ্গে সঙ্গে মারিয়াম যেন এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই শব্দটা বলে দিলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই শব্দ বললেন, আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই। দেখেন এবার এত বড় বিশ্বাস, এত বড় ভরসা। ওরে আমার মা, আপনারা যদি এই রকমের কোনো বিপদে পড়েন, কোনো যদি এই রকমের বিপদের সংকেত পান, সরাসরি ছেলে কোথায় আছে, পাড়ার মোড়ল কোথায় আছে, গ্রামের মানুষ কোথায় আছে, আপনার স্বামী কোথায় আছে, চলো তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসে এবার যে বলবে যে বিপদ আপনার আসার মতো, সেই দিকে সবাইকে যেন আপনারা লেলিয়ে দেবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম অন্য রকমের চিৎকার নাই, চেঁচামেচি নাই, একটাই শব্দ বললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। এক আল্লাহর উপরে এতই ভরসা, এতই বিশ্বাস। এই শব্দটা যখনই মারিয়াম আলাইহিস সালামের মুখে বেরিয়ে গেল, আল্লাহ যেন খুশি হয়ে গেলেন। ওরে আমার বান্দিরে, আমার উপরে তোর এত বিশ্বাস আছে, এত ভরসা আছে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উপরে তোর এতই যখন বিশ্বাস, আমি আল্লাহ তোর গায়ে কিঞ্চিত পরিমাণ কোনো আঁচড় লাগতে দেব না। আমি আল্লাহ তোমার সমস্ত ভালোর জিম্মা নিয়ে নিলাম, তোমার জীবনের জিম্মা নিয়ে নিলাম। হে মারিয়াম, জীবনে কোনোদিন তুই অসম্মান হবি না, কারণ তুই আমার উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। মায়েরা আমার, আপনারা জানেন তিনি কত দূর পৌঁছেছিলেন, লম্বা করছি না, অল্প 2 মিনিট। এবার গর্ভে বাচ্চা, আল্লাহ বলেন মারিয়াম থেকো না, তুমি বেরিয়ে পড়ো, হাঁটতে শুরু করো। বর্তমান মায়েরা যদি বাচ্চা প্রসব দেয়, হয় মালদা সনো স্ক্যানে, না হলে দিশারিতে, না হলে ধুলিয়ানে, না হলে এই যে ফারাক্কার পরে দেখবেন সুন্দর করে বড় একটা হসপিটাল আছে, বা কালিয়াচক হসপিটালে নিয়ে যেতে হয়। কত সুন্দর ব্যবস্থা।
আল্লাহ বলেন বান্দিরে যা তুই একাই যাও, আমি এমন একটা নার্সিং হোমে তোর বাচ্চা জন্মের ব্যবস্থা দেব, যে নার্সিং হোমটা পুরো একাই তোর জন্য, আর আমি আল্লাহ যেন তোর দেখভালের দায়িত্ব নিয়েছি। প্রসবের বেদনা শুরু হলো, কোথায় ছাদের নার্সিং হোম পাবে? ফাঁকা ফিল্ড, ছোট এক খেজুর গাছ। আল্লাহ বলছেন এটাই তোমার নার্সিং হোম, সেখানে বাচ্চা প্রসব দাও। বাচ্চা যখন প্রসব দিল, বাচ্চাকে জড়িয়ে ধরলো, কেউ নেই, সবকিছু নিজে। এবার মারিয়াম আলাইহিস সালাম বলছেন, আবার কথাটা মনে করে দিচ্ছি, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নী আউযু বিররহমানি মিনকা। এই শব্দটাকে আবার শোনাচ্ছি কেন? মারিয়াম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যেটুকু খাবার সঙ্গে নিয়ে এসেছিলাম আমার শেষ হয়ে গেছে। ওগো আল্লাহ, এখন যদি আমি খাবার না পাই, আমার স্তনে দুধ হবে না, আমার সন্তানকে আমি কি খাবার দেব? আল্লাহ বলেন বান্দিরে, তোর কথাটা আমি আল্লাহ ভুলে যাইনি। তুই যে জীবনে একবার মুখ দিয়ে বলে দিয়েছিস আমি আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিলাম। হে বান্দি, শোন ভালো করে, খাবার প্রয়োজন তোমার কি, আমি আল্লাহ যেন সব ব্যবস্থা করে দিচ্ছি। দেখ, এবার আল্লাহর অর্ডার হলো, গাছের গোড়ায় যেন হাত দিতে বলল, সুন্দর করে পাকা তাজা খেজুর পড়তে লাগলো। আল্লাহ বলে বান্দি দেখ, সামনে দেখ, তোর খাবার ব্যবস্থা হয়ে গেছে, তবে একটু দাঁড়াও, এখনই যদি তুই খেজুর খাস হয়তো গোলায় লেগে যাবে, শুধু খেজুর খেয়ে কষ্ট হবে। বান্দিরে একটু অপেক্ষা কর, আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। সুন্দর পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এবার বলেন বান্দি, এবার দেরি করিস না, ফাকুলি ওয়াশরাবি, এবার খেজুর খা আর পানি পান কর, আর তুই তোর চক্ষু শীতল করে নে। হে মা, হে বোন আমার, আপনাদের বলছি রে মা, হঠাৎ যদি কোনো বিপদ চলে আসে, আগে আল্লাহকে বলেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করতে পারো, আল্লাহ তোমার উপরে তুই বিশ্বাস আছে, আল্লাহ এর থেকে আর যেন বেশি কারো উপরে বিশ্বাস নাই। আল্লাহ খাবার ব্যবস্থা দিলেন। তিনি যে পবিত্র, তিনি যে আল্লাহর একজন বান্দি, তিনার ছেলে যে একজন নবী, সেটাও মানুষের সামনে পরিচয় হয়ে গেল। আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ আর একটা বুখারীর হাদিস শোনাবো আমার মায়েদের, আমার বোনদের। হে মা, আপনারা ডানে বামে বসে আছেন, কিভাবে আপনাদের ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে আপনাদের ভরসা হওয়া উচিত। আল্লাহু আকবার। জালসা আর করতে দিবে না মনে হয়। আচ্ছা দিচ্ছি। এই হাদিসটা শুধু খালি একটা লাইন আমার মায়েদের শোনাবো, আমার মায়েদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। হে মা, কেন আপনাদের শোনাতে চাচ্ছি দেখেন ভালো করে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। এবার যেই দেশে প্রবেশ করেছেন ওই দেশের বাদশা হলো জালেম, অত্যাচারী। ওনার লোভ কি, দেশে যখনই কোনো নতুন মহিলা আসবে সেই মহিলাকে আগে তার কাছে নিয়ে যেতে হবে। মা জননীরা আমার, হাদিসটা এত বড় লম্বা, আমি শর্টে আপনাদের শুধু খালি একটা দোয়া শোনাতে চাচ্ছি। ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বিবিকে নিয়ে এবার সেই দেশে প্রবেশ করে নিয়েছে। খবর হয়ে গেল, ডাকো তারা কারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ডেকে নিয়ে জিজ্ঞাসা করলো তিনি কে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তিনি আমার বোন। দেখেন ভালো করে,
যদি স্ত্রী বলে তাহলে ছিনিয়ে নেবে। ওই বাদশার দেশের একটা রেওয়াজ ছিল। আর যদি ভাই বোনের সম্পর্ক হয়, হয়তো মনে হয় তাহলে রেহাই পাবে। ঠিক এই কথা বলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে এসে বলছে, বিবি রে শোন ভালো করে, আমি ওই বাদশার কাছে তোমার আর আমার পরিচয় ভাই বোনের দিয়েছি, তুই আমাকে মিথ্যাতে ফেলাস না। কারণ আল্লাহর জমিনে তুমি আর আমি হলাম দিনী ভাই বোন, অতএব বাদশার সামনে তুমি আমাকে মিথ্যা প্রমাণ করিস না, করো না। হে আমার মা জননী, কি হলো? বাদশাহ শোনার পরও যেন আর মন রক্ষা করতে পারল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি এবার তিনাকে যেন ডাকা হলো, সারা আলাইহিস সালাম। তিনাকে ডেকে বাদশাহ যখনই তাকালেন, বাদশাহ যেন এবার অবাক হয়ে ওই বিবির দিকে যেন ধাবিত হবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ বিশ্বাস রেখেছি। আল্লাহ, আমি তোমার নবীর উপরও বিশ্বাস রেখেছি। আল্লাহ, আজকের দিনে আমার যেন লজ্জাস্থান আমার স্বামীর জন্য হালাল করে রেখেছি, অপর কোন মুশরিক কাফেরের কাছে আল্লাহ তুমি আমাকে এই রকমের বেইজ্জতি করো না। আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন। ও আমার মা বোন রে, দেখেন কত বড় বিশ্বাস। স্বামীকে ডাকতে পারতো, অন্য কোন লোককে ডাকতে পারতো, কাউকে না ডেকে সরাসরি যেন বলছেন, আল্লাহুম্মা আমানতু বিকা ওয়া রাসূলিক। ওগো আল্লাহ, আমি তোমার উপরে ঈমান এনেছি, তোমার রাসূলের উপরে ঈমান এনেছি। আল্লাহ, আমার ইজ্জত আমার স্বামী ছাড়া আর কেউ দেখে নাই। কোন কাফের যেন আমার উপরে আল্লাহ চড়াও না করতে পারে। এই প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, বান্দিরে, এতই যখন আমার উপরে তোর বিশ্বাস, আমি আল্লাহ ওই জালেম বাদশাকে তোমার পাশে যাওয়ার সুযোগ দেব না। তাড়াহুড়া করে যেতে চায়, ঘোড়ার পা ঢুকে যাচ্ছে, যেতে পারছে না, বারবার চেষ্টা করছে, আবার পা ঢুকে যাচ্ছে। লাস্টে কি বলছে জানেন? ওরে আমার সমস্ত দেশের রাজা প্রজা শোনো, আমি সবাইকে বলছি, এই মেয়েটাকে তাড়াতাড়ি আমার কাছ থেকে সরাও, কারণ সে একজন সাধারণ মহিলা নয়। আমার কাছ থেকে তারে সরাও, না হলে আমার জীবন বাঁচবে না। কি হলো? শুধু হযরতে সারা আলাইহিস সালামকে একাই এবার পাঠালেন না, ওই দেশের একজন মহিলা যার নাম হলো হাজেরা। ওরে মা, যার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইতিহাস জানা আছে, সেই হাজেরাকে এবার তিনার সঙ্গী করে দিয়ে হাদিয়া হিসাবে দিয়ে আবার যেন পাঠিয়ে দিলেন। আমি বুঝাতে চাইলাম, ওরে আমার মা, আমার বোন, একজন আল্লাহর বান্দির কত বড় আল্লাহর উপরে ভরসা। আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস আছে, তোমার নবীর উপরে বিশ্বাস আছে। আল্লাহ যেন আমার ইজ্জত আমার স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ দেখে নাই। আল্লাহ ওই কাফের জালেমকে আল্লাহ তুমি আমার উপরে প্রাধান্য দিও না।